আমরা সবাই মিলে কীর্তনটাকে ব্যবসা নয়, হ্যাঁ মানুষ আমরা, আমাদেরও জীবিকা অর্জনের প্রয়োজন আছে, কিন্তু তার মধ্যে ওই প্রয়োজনের অতিরিক্ত নেওয়াটা উচিত নয়। এবারে অনেক কীর্তনিয়ারা বলবেন, বাবা অভিলাষ তুমি বেশি রেট করতে পারোনি বলে তুমি এই কথাটা বলছো, তুমি বেশি রেট করতে পারোনি বলে, তুমি অল্প পয়সায় গাইছো বলে আমাদেরকে অল্প পয়সায় গাইতে হবে। যে কথাগুলো বলে যাব লীলা তো শুনবো, লীলা তত্ত্ব কথা, দেহ তত্ত্ব, আধ্যাত্মিক তত্ত্ব, বাস্তব তত্ত্ব এবং লীলা আমরা আস্বাদন করব, কিন্তু আত্মিক উন্নতির জন্য, আত্মিক অভ্যাসের জন্য মানুষের চেতনাটা বড় দরকার। এই চেতনা যদি না হয় তাহলে কীর্তনটা একটা সময় আর শুনতে পাবেন না, আর শোনা যাবে না কীর্তন। বলুন, আমাদের সবার উচিত মাত্রার অতিরিক্ত না নিয়ে ছোট ছোট হরিবাসর গুলোর দিকে নজর রাখা, ছোট ছোট হরিবাসর দিকে খেয়াল রাখা, যাতে হরিবাসর গুলো চলে। একটা মধ্যবিত্ত হরিবাসরে যদি এক একটা শিল্পী 45, 60, 50 পর্যন্ত টাকা নেয় 3 ঘন্টা 4 ঘন্টার জন্য, তাহলে হরিবাসর চলবে? ও বাবা, হরিবাসর চলবে? চলবে না। এই দেখুন, ভালো করে লক্ষ্য করুন, 3 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রমের জন্য মানুষ কত টাকা ইনকাম করতে পারে? মায়েরা, ও মায়েরা, আপনাদের বাড়িতে তো আপনাদের স্বামী আছে, আপনাদের সন্তানরা রয়েছে, তারা তো ওই দিনের বেলায় সারাদিন সকালবেলা বেরিয়ে যায়, আর সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যাবেলা বাড়ি আসে, ক টাকা নিয়ে আসে? 500 টাকা। ওই পিছন থেকে বলেছে এক দাদা ভাই, বেশ 530 টাকা বর্তমানে রোজ। তাহলে এখন কীর্তনিয়া আমি ধরে নিলাম কথার খাতিরে ধরে নিলাম, কোন কীর্তনিয়া 20,000 টাকায় আসলো। ভালো করে বুঝুন, সেই আসানসোল থেকে আসলো, তার 6,000 টাকা গাড়ি ভাড়া যাবে আপ ডাউনে। এই স্টাফ গুলোকে প্রত্যেকে 1500, 2000 টাকা, 1000 টাকা করে নিক, সবার রেট তো সমান না, সব কিছু মিলিয়ে মিশিয়ে 15,000 টাকার মধ্যে কমপ্লিট হবে। তাহলে থাকে কত? 5,000 টাকা। সেই 5,000 টাকা যে শিল্পী দাঁড়িয়ে গাইছে, যে মহড়া গাহক, সে 5,000 টাকা নিচ্ছে। 3 ঘন্টায় বা 4 ঘন্টায় বক্তৃতা দিয়ে সে 5,000 টাকা নিল। টাকাটা কম হলো? বলুন না। তবু আমাদের এত লোভ, ওই 5,000 টাকায় আমাদের গলা ভরবে না, পেট ভরবে না, আরো চাই। তাই দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, 45, 50 জল ভাত কীর্তনের ক্ষেত্রে। জল ভাত। আপনারা বড় বড় যাত্রা শুনতে যাবেন, একেবারে 15-20 জন লাইট সাউন্ড প্যান্ডেল নিয়ে যে বাজেটটা হয়, সেই বাজেট একটা কীর্তনিয়া একা নেয়। তাহলে বড় ব্যবসা শুরু হয়নি? হয়ে গেছে। এই দেখুন, আমার মেয়ে, একটা 8 বছরের মেয়ে আছে, আমার মেয়ে আমাকে বলে, বাবা ওই সমস্ত শিল্পীগুলো আমাদের পাড়ায় কত কত বড় বড় শিল্পী আসে, ঠাকুমা বলছে নাকি তারা 1 লাখ টাকা 50,000 টাকা করে নিচ্ছে, তা তুমি একটু বেশি করে টাকা নিতে পারো না, আমরা তাহলে বড় লোক হয়ে যাই। ও মায়েরা, এখনো পর্যন্ত এই 8-10 বছর কীর্তন করছি, এখনো পর্যন্ত একটা ভালো মতো ঘর করতে পারি। কমিটিরা যখন ফোন করে চারিদিক থেকে, তখন আমি বলি যে বাবা রেট নিয়ে চিন্তা করবেন না, আগে ডেটটা ফাঁকা আছে কি সেটা আমাকে দেখতে হবে। তা আমার মেয়ে আমাকে বলে, তুমি একটু বেশি করে টাকা নিতে পারো না? সমস্ত কীর্তনিয়ারা লক্ষ লক্ষ কোটি কোটি করে টাকা ইনকাম করছে, হ্যাঁ, তা তুমি একটু বেশি করে টাকা নিতে পারো না? আমরা তাহলে বড় লোক হয়ে যেতে পারি। আমি তখন আমার মেয়েকে বলেছি, মা রে, তুই যখন বড় হবি, তুই যদি কীর্তন করিস, তুই ওই বেশি টাকাটা নিস, আমি নিতে পারবো না, আমার দ্বারা হবে না, আমি বেশি টাকা নিতে পারবো না রে মা। তুই বড় হয়ে গান শিখে তুই বেশি বেশি করে টাকা নিয়ে বড় লোক হবি বলে। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নিতাই চাঁদ সোনার নদিয়ায় অবতীর্ণ হয়ে তিনি জীবের দ্বারে দ্বারে যে উদ্দেশ্যের জন্য কীর্তনটা বিলিয়েছেন, আজকের সেই উদ্দেশ্যটা আর নেই, সেটা পাল্টে গিয়ে ব্যবসায় পরিণত হয়ে গেল। এই মহাপ্রভু যদি জানতে পারতেন যে আমার কীর্তনটা নিয়ে এরা একটা সময় ব্যবসা শুরু করে দেবে,
মহাপ্রভু জীবনে ওই দাঁড়ে দাঁড়ে হরিনাম আর বিতরণ করতেন না। আজকের যদি মহাপ্রভু বেঁচে থাকতেন তিনি হয়তো আত্মহত্যা করতেন, সর্বনাশ এ আমি কি করলাম। তাই চলুন সমস্ত কীর্তনিয়াদের কাছে, সমস্ত কমিটির কাছে আমি করজোর করে প্রার্থনা করি এই ছোট্ট ছোট্ট হরিবাসর গুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ হরিনাম ছাড়া আর পথ নাই। ও মায়েরা, শাস্ত্রে কি বলছে গো? সত্যধায়ত বিষ্ণু ত্রেতায় যা যতম খাই তারপরে পরিচর্যা কলো হরিনাম সংকীর্তন। এই কলি যুগে, এই কলি যুগে হরিনাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই। এই কলি যুগে হরিনাম ছাড়া তোমাদের পরিত্রাণ হওয়ার কোনো রাস্তা নাই। হরিবল। তাই দুটি বাহু তুলে, মায়েরা সবাই মিলে বাহু তুলুন তো, সবাই মিলে হরিবল। এইখানে যারা যারা বাহু না তুলবে তারা কিন্তু ওই জায়গায়, আসল জায়গায় গিয়ে ঠকে যাবেন বাবা। সবাই মিলে যারা যারা আছেন সবাই বাহু তুলুন। আহা, এইবারে আমার সঙ্গে, আমি শুধু কীর্তন করব না, হবে না, আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, আপনাদেরকেও করতে হবে। এবার আপনারা আমার সঙ্গে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে বলবেন, করে করে তালি দিয়ে, কেমন? চলুন আমরা এইবার নিতাই গৌরকে স্মরণ করে নিই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বাহু তুলে সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ। তোমরা কেউ বলবে না, আমি মায়েদেরকে বলবো। হরি বল। মায়েরা বলবেন তো সবাই মিলে? হ্যাঁ, তাহলে আমারটা ভালো করে শুনুন, তারপরে আপনারা বলবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলুন। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন। ও মায়েরা, একটা কথা বলবো, রাগ করবেন না তো? একটা কথা বলি, শুনুন। এই দেখুন, আপনারা এত সুন্দর করে গাইছেন, যদি আমি আগে জানতাম তাহলে এই পিছনের এই পার্টিগুলোকে আনতাম না। হ্যাঁ, এই পিছনের এই পার্টিগুলোকে আনতাম না। এদের থেকে আপনারা খুব সুন্দর গাইছেন, তবে পিছনের কিছু কিছু মা বলছেন, কারণ এটা এমন একটা জায়গা মা, এখান থেকে কিন্তু সবাইকে দেখা যায়। কেমন? পিছনের মায়েরা সবাই না, দুটো একটা আমি দেখতে পাচ্ছি, বলছেন ঠিকই, কিন্তু মুখটা বাংলার পাঁচ। হ্যাঁ, মুখে হাসি নেই। হ্যাঁ গো মা, মুখে যেন হাসি নেই, যেন বাংলার পাঁচ করে রেখেছে। আর হাততালি গুলো কিরকম দিচ্ছেন, কাঠ খট্টার মতো। না, ওরকম করে বললে হবে না। এই দেখুন, কীর্তনটা অনুভবের ব্যাপার, আনন্দ করে করে বলতে হবে, মুখে হাসি রেখে রেখে মৃদু মৃদু হাসতে হবে, আর করে 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 তালি দিয়ে গাইতে হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে
জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই কীর্তন করলে কি হবে? এই যে আপনারা করছেন করে করে তালি দিয়ে তাকে স্মরণ করছেন, কি হবে? দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবার রে। 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 সেজন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি কোথায়? কহ গৌরাঙ্গ জোরে জোরে আহা! ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ও মায়েরা, নিতাই গৌরকে স্মরণ করে ভালো লেগেছে? আচ্ছা, কাদের কাদের ভালো লাগেনি দেখি জোরে জোরে উলুধ্বনি করুন। নিতাই গৌর হরিবল। হায় হায় রে সর্বনাশ, ও সর্বনাশ। না, আমি কি বললাম? আমি বললাম কাদের কাদের, আমার প্রশ্ন তো ওটা নয় মা। আমি বললাম কাদের কাদের আনন্দ হয়নি তারা উলুধ্বনি করুন, তাদেরকে উলুধ্বনি করে হরি বল। এই দেখুন, এই জন্য বলি কীর্তনটা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি বললাম এক, আপনারা শুনলেন অন্যটা, উলুধ্বনি দিলেন। হ্যাঁ, আর ওই কালকে যখন আমি সকালবেলা চলে যাব, রাতেই বেরিয়ে যাব, আর আপনারা তখন বলা বলি করবেন ওই কি একটা অভিলাষ চ্যাটার্জি এসেছিল, কি গান করলো রে বাবা, কিছু বুঝতে পারলো না। হ্যাঁ, বলবেন না, আমাকে গালাগালি করবেন, এটা হবে না।